হ্যালো ভিউয়ার্স, আমাদের হাতে চলে এসেছে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনামগুলো। ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে সমুদ্রের তীরে আশ্রয় নিয়েছে হাজারো লেবানিজ। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা তৈরি। জানিয়ে দেব, নাসরুল্লাহর হত্যা ইসরায়েলের জন্য ধ্বংস ডেকে আনবে বললেন রেজা আরিফ। আরও জানিয়ে দেব, নাসরুল্লাহকে হত্যার অভিযান সম্পর্কে অবগত ছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ থাকবে, চীনে গোপনে ড্রোন অস্ত্র তৈরি করছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বলে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আমাদের ভিডিওটি আপনার কেমন লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ইসরায়েলি বিমান হামলা থেকে বাঁচতে সমুদ্রের তীরে আশ্রয় নিয়েছে হাজারো লেবানিজ। লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল, তাই প্রাণ বাঁচাতে বৈরুতের সমুদ্র তীরবর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন হাজারো লেবানিজ। সেখানকার বাসিন্দারা আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করছেন সময়। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এর তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বৈরুতে বাসিন্দারা প্রাণ বাঁচাতে পরিবার পরিজন নিয়ে কোথায় আশ্রয় নেবেন কিংবা কোথায় থাকবেন তা নিশ্চিত নয়। বিপুল সংখ্যক মানুষ সমুদ্রের ধারে ফুটপাতে তোশক বা গামছা বিছিয়েই অবস্থান করছেন। গত সপ্তাহ থেকে লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একের পর এক বিমান হামলা চালিয়েই যাচ্ছে কঠোর ইসরায়েল। লেবাননের বৈরুতে দাহিয়াতে সামরিক ভবনে নিচে হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। বিশেষ করে হিজবুল্লাহ সদর দপ্তর ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার দেশটি। ওই ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইরানপন্থী মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে সেই হামলা চালানো হয়েছিল। এই হামলায় হাসান নাসরুল্লাহর সাথে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে। খবর AI। হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, উত্তরের জন্য এখন দুটি যুদ্ধের লক্ষ্য রয়েছে। প্রথমটি হলো উচ্ছেদ হওয়া ইসরায়েলদের ওই শহর ও বসতিগুলোতে ফিরিয়ে দেয়া। দ্বিতীয়টি হলো উত্তর সীমান্তে ক্ষমতার ভারসাম্যহীন ফিরিয়ে আনা। ইসরায়েলি কর্মকর্তারা সারাদিন বলে আসছিলেন যে তারা হিজবুল্লাহকে শেষ করতে এবং এর সমস্ত সামরিক সক্ষমতা ধ্বংস করতে বদ্ধপরিকর। ইসরায়েলের সেনা প্রধান ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে উত্তরে আক্রমণাত্মক কৌশলের জন্য নতুন পরিকল্পনা অনুমোদন করেছে। এটি দক্ষিণ লেবাননের স্থূল আক্রমণের এমন আশঙ্কার মধ্যে এসেছে যা সীমান্তের উভয় দিকে অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে তেল আবিব এবং পশ্চিম জেরুজালেম সহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার কঠোর ইসরায়েলি রাস্তায় নেমে এসেছে, যেখানে উচ্চ পর্যায়ের বৈঠকও চলছে। তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিরে বিক্ষোভকারীরা বলছে নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি সম্মত হতে হবে। ইসরায়েলরা দাবি করেছে যুদ্ধবিরতি চুক্তি এখন সময়, কারণ গাজায় এখন 100 পণবন্দী অবশিষ্ট রয়েছে। তবুও ইসরায়েল বলছে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের লড়াই এবং সংঘাত অব্যাহত থাকবে। সূত্র আল জাজিরা। নাসরুল্লাহর হত্যা ইসরায়েলে ধ্বংস ডেকে আনবে বললেন রেজা আরেফ। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার ইসরায়েল ধ্বংস ডেকে আনবে। তেহরান থেকে AFPর ইরানের সংবাদ সংস্থা ISN এর বরাত দিয়ে আরএফকে উদ্ধৃত করে বলেছে, আমরা দখলদার শাসক গোষ্ঠী নেতাদের হুঁশিয়ার করছি যে অন্যায় রক্তপাত, বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব শহীদ সাইদ হাসান নাসরুল্লাহ হত্যা তাদের ধ্বংস ডেকে আনবে। এদিকে ইরানের সাহায্যপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার নিশ্চিত করেছে যে নাসরুল্লাহ নিহত হয়েছে। এর আগে ইসরায়েলি বলেছে যে তারা আগের দিন বৈরুতে দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর ঘাঁটিতে একটি বিমান হামলায় তাকে খতম করেছে। আরেফ বলেন, ইরান ইসলামী প্রতিশোধের পাশে দাঁড়াবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাসরুল্লাহর মৃত্যুতে তার শোক প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে এই হত্যাকাণ্ডে
জড়িত হিসেবে অভিযুক্ত করেছেন। বার্তা সংস্থা তাসনিম জানায়, ইরানের দ্বিতীয় শহর মাশহাদে ইমান রেজার মাজারের কালো পতাকা উত্তোলন করা হয়েছে। রাষ্ট্রীয় টিভি ফুটেজে নসরুল্লাহর শাহাদাতে শোক আহত বহু মানুষকে সমবেত হয়ে হিজবুল্লাহর হলুদ পতাকা থেকে নেমে ইসরায়েলি নিপাত যাক স্লোগান দিতে দেখা যায়। সূত্র বাসস। নাসরুল্লাহকে হত্যার অভিযান সম্পর্কে অবগত ছিল যুক্তরাষ্ট্র। বৈরুতে ব্যাপক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। বলা হয়েছে, নাসরুল্লাহর অবস্থান লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটে ৮০টিরও বেশি বোমা ফেলে ইসরায়েল। সেখানে একের পর এক বোমার ওজন ছিল প্রায় ১ টনেরও মতো। এসব হামলায় কয়েকটি আবাসিক ভবন সমতলে পরিণত হয়েছে। এদিকে এক প্রতিবেদনে কাত্তার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, হিজবুল্লাহ প্রধানকে নিশানা করে চালানো হামলায় সম্পর্কে অবগত ছিল মার্কিন প্রেসিডেন্ট ও প্রশাসন। ইসরায়েলের এই অভিযানের পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সমর্থন দেখছেন সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান হাউসের স্পিকার মাইক জনসন লেবাননের হামলার প্রতি সমর্থন প্রকাশ করেছে। যদি রাতভর হামলায় অনেক বেসামরিক মৃত্যু নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাসরুল্লাহ হত্যাকাণ্ড নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এছাড়া এক ফোন কলে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অ্যাস্টেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভো গ্যালেন্টকে বলেছেন, এই অঞ্চলে মার্কিন বাহিনী স্থাপনা এবং ইসরায়েলকে রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ১৬ সেপ্টেম্বর থেকে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১,০৩০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫৬ জন মহিলা এবং ৮৭ জন শিশু। নাসরুল্লাহ নিহত এবং কয়েকটি বড় আবাসিক ভবন ধসের করার ব্যাপক ইসরায়েলি হামলায় চূড়ান্ত মৃত্যুর সংখ্যা এখনো জানা যায়নি। উদ্ধারকর্মীরা এখন ধ্বংসস্তূপের মধ্যে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছে। চীনে গোপনে ড্রোন অস্ত্র তৈরি করছে রাশিয়া। চীনে গোপনে ড্রোন অস্ত্র তৈরির প্রকল্প শুরু করেছে রাশিয়া। ড্রোন তৈরি করে তার দূরপাল্লার আক্রমণে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করবে তারা। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ আন্তেনের সহায়তায় সংস্থা IMZ কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীন গার্পিয়া ৩ নামের একটি নতুন মডেলের ড্রোন তৈরি করে পরীক্ষা করেছে। চলিত বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কুপলের কাজের রূপরেখা দিয়ে পাঠানো প্রতিবেদনে এক কথা বলা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলরের একজন মুখপাত্র। তিনি বলেছেন, চীনে উচিত রাশিয়া সামরিক কাজে ব্যবহার করার জন্য তাদের কোনো কোম্পানি যাতে সহায়তা না দেয় তা নিশ্চিত করা। কুপল পরিবর্তে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও জানিয়েছে, তারা চীনের একটি কারখানায় J-3 সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এসব ড্রোন ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে খবর AI।